নমস্কার সবাইকে। আজকের ১২ই জুলাই। আজকে অপশন চেন দেখে আমরা কীভাবে ট্রেড পেয়েছিলাম সেটি বোঝার চেষ্টা করব। এখনও মার্কেট শেষ হয়নি, সবে মাত্র উপরে দেখতে পাচ্ছেন 2টা 14 বেজেছে টাইম। এখন 2টা 14 হচ্ছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা 14 হয়েছে অরিজিনাল টাইম আজকের, যেই সময় আমি ভিডিওটি রেকর্ডিং করছি। যেহেতু সকাল থেকে 3-4টি ট্রেড দিয়ে দিয়েছে, তো 3-4টি না, দুটো ধরলে চলে, 2টো বা 3টে। তো সেটি দেখার চেষ্টা করব এবং আমার প্রফিট আমি আমার শর্ট ভিডিওতে যে তাতে আমি দেখানোর চেষ্টা করেছি যে আজকে আমি প্রফিট করেছি কি লস করেছি। অ্যাকচুয়ালি আমি যে কথাগুলো আপনাদের বলি সেই নিয়ম আমি নিজে মানি কিনা সেটি আমি দেখানোর চেষ্টা করি আমার শর্ট ভিডিওটিতে, যে আমি প্রফিট এর মাধ্যমে সত্যিকারের প্রফিট হয় কি হয় না। তো যদি না ভিডিওটি দেখে থাকেন তাহলে দেখার চেষ্টা করবেন, আমার এই চ্যানেলে ছাড়া আছে। এবং আজকের পোস্ট মার্কেট ভিডিওটি করব কি কারণে, কোথা থেকে ট্রেড নিয়েছিলাম, এটি নিয়মের বিরুদ্ধে ছিল কি নিয়মের মধ্যে ছিল সেটা বোঝার চেষ্টা করব। তো প্রি মার্কেট ওপেন রেট আপনারা দেখতে পাচ্ছি যে কোথায়, এটা প্রি মার্কেট ওপেন রেট 24,387। এখনও ডাটা আমি প্লে করিনি। তো এবারে কথা হচ্ছে, ডাটা তো এবারে প্লে করিনি, এটা একটু সরিয়ে দিতে হবে, হাত লেগে যাচ্ছে। এই তো ওকে। তো ডাটা প্লে করি। ফার্স্ট ডাটা চলে এসছে 24,300-তে গ্রিন কালারের বক্স, সবুজ কালারের বক্স এবং রেড কালারের বক্স 24,400-তে। দেখতে পাচ্ছি দুটোই স্ট্রং, কোথাও কোনো উইকনেস নেই, একদম ফার্স্ট টিক ডাটা 24,300, 24,400। পরের টিকে আমরা দেখতে পাচ্ছি যে 24,300 থেকে 24,400-তে শিফট হয়েছে। যেটা 24,300-তে দেখাচ্ছিল সবুজ কালারের বক্স, সেটি 24,400-তে এখন দেখাচ্ছে। তার মানে কি 300 থেকে 400-তে শিফট হয়েছে। এবারে রেজিস্ট্যান্ট থেকে যদি রেড কালারের বক্সের দিকে যদি দেখা যায়, সেটি কি দেখা যাচ্ছে 400 থেকে 500-র দিকে হলুদ কালারের বক্স, মানে এখানে আসার চেষ্টা করছে। এত তাড়াতাড়ি চলে আসেনি, কিন্তু সাপোর্ট সাইড সে চলে এসেছে সবুজ কালারের বক্স। তো এরপরে আমরা দেখব, টাইম এখন সবে শুরু হয়েছে মার্কেট। আমরা দেখছি যে রেজিস্ট্যান্স আবার রেড কালারের বক্সে সেইখানেই আছে 24,400-তে, এবং হলুদ কালারের বক্স গায়েব হয়ে গেছে, WTTর প্রেসার রিলিজ হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট যেখান থেকে শিফট হয়েছে সেই জায়গাটি বর্তমানে স্ট্রং 73% হয়ে গেছে, 9টা 17 বাজে। আচ্ছা, এবারে আমরা আরেকটা জিনিস দেখবো যে আশেপাশে আর কোথাও কোনো সাপোর্ট WTT হওয়ার কোনো মানে সাপোর্ট উপরের দিকে আসার কোনো চেষ্টা করছে কি, রেজিস্ট্যান্স উপর দিকে আসতে পারে সেরকম কোনো পার্সেন্টেজ তো দেখা যাচ্ছে না। শুধুমাত্র 24,500-তে 61% দেখা যাচ্ছে। 24,000 সাপোর্টের দিকে দেখতে গেলে যেখান থেকে শিফট হয়েছে সেখানে শুধু 72% হয়ে আছে। মনে রাখতে হবে সাপোর্ট বর্তমানে স্ট্রং, কিন্তু 72 যে পার্সেন্টেজ, ওই পার্সেন্টেজ আমাদের ভয় দেখাতে পারে। বর্তমানে তো বুলিশ প্রেসার, কিন্তু একটু পরে যদি ওই পার্সেন্টেজই যদি 75% হয়ে যায়, আবার হলুদ কালারের বক্স দেখায়, তাহলে কিন্তু আমরা আবার ভাববো যে সাপোর্ট নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং বেয়ারিশ প্রেসার সৃষ্টি করছে। তো যার কারণে ওই পার্সেন্টেজটি যেহেতু 70-এর উপরে এখনো পর্যন্ত আছে, আর টাইমও অনেক বাকি আছে, যদি মনে করি কেউ ঠিক 9:30-টার সময় আমরা লাইন ড্র করব এবং 9:30-টার পরে ট্রেড নেব, আরও কিছু টাইম দেবো, তাহলে তাদের জন্য ঠিক আছে, ততক্ষণে ওই পার্সেন্টেজ কমে যাবে আশা রাখা যায়। কিন্তু এই মুহূর্তে যে ক্লিয়ারিটি দেখা যাচ্ছে অপশন চেনে উপর নিচে, তো দেখা যাচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স একটাই স্ট্রাইক পাইছে, 24,400-তেই আছে, রেড কালারের বক্স, সবুজ কালারের বক্স একটাই স্ট্রাইকে, এবং সাপোর্ট নিচ থেকে উপরে এসেছে। তার মানে মার্কেট উপরের দিকে প্রেসার লাগাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন মার্কেট কোথায় চলছে? মার্কেট চলছে 389। আচ্ছা, 389 কিসের ভ্যালু আমরা সেটা দেখার চেষ্টা করব। রেজিস্ট্যান্সের ভ্যালু বর্তমানে 414। আচ্ছা, সাপোর্টের ভ্যালু বর্তমানে 365। আমাদের নিয়ম আমাদের থিওরি অনুযায়ী কি বলে? আমাদের নিয়ম আমাদের থিওরি বলে যে সাপোর্ট যখন বটম থেকে টপে শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে, তখন রেজিস্ট্যান্সে থামবে না, 414-তে থামবে না, 414-র পরে 466 ভ্যালু যেটা দেখাচ্ছে, ভ্যালু অ্যাডজাস্ট হয়।
আমরা পরে আরো একবার দুবার চেক করব যে ভ্যালু তখন কি দেখাচ্ছে। ঠিক টার্গেট যদি আমাদের মতো যায়, আমাদের দিকে যদি সঠিক যাবে, যখন যেতে শুরু করবে তখন আরেকবার চেক করব আমরা। তো আগে তো যাক। আর কোথা থেকে যাবে? সাপোর্ট থেকে আমরা কিনবো। ৩২,৩৬৫। ৩৮৯ তে মার্কেট চলছে স্পট। আপনারা স্পট বলে যেটা লিখা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি ৩৮৯ চলছে। এরপরে আমরা ডাটা প্লে করব। ডাটা প্লে করব। যদি ৩০০ কত আবার একবার ডাটা ৬৬ দেখাচ্ছে সাপোর্টের ভ্যালু। সাপোর্ট থেকে কিনবো। এখনো পর্যন্ত সিনারিও চেঞ্জ হচ্ছে না। আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি যে যেটি ৭২% ছিল যেখান থেকে শিফট হয়েছে ৬৭%। মানে ওকে যেতে হলে এখনো অনেক টাইম লাগবে। মানে আবার যদি ডব্লিউটিপি হতে হয়। আর এছাড়াও কোথাও কোনো দেখতে পাচ্ছি না যে ৭৫% এর কাছাকাছি কোনো পার্সেন্টেজ আছে ভলিউম আর ওয়াই এর কলমে। তো ঠিক আছে, আমরা হ্যাঁ, এখানে একটা ৬৪% দেখা যাচ্ছে। ৬৪% মানে অনেক দূর। তবে ওআই এর ব্যাপার যদি ঘন, ঘন চলে যেতে পারে। লক্ষ্য রাখার কথা বলছি। আজকের মার্কেটে এটা তো হয়নি। তো বর্তমানে সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং। সাপোর্ট থেকে আমরা কল বাই করব। এটাই আমাদের জন্য প্রেফার হবে। তো ৩৭৫ চলছে। আমরা সাপোর্টের ভ্যালু মাঝে মধ্যে চেক করব। হুম, ৩৬৩, ৬০ চলছে। আ আচ্ছা, এখন ভ্যালু অ্যাডজাস্ট হয়ে ৩৪৭। ২৪,৩৪৭ সাপোর্টের ভ্যালু। তো ৪৭ পর্যন্ত যায় নাকি মার্কেট দেখবো আমরা। চ্যাটে দেখে নেবো। ৫০ চলছে। এখন ভ্যালু দেখাচ্ছে ৩৪৪। ঠিকই আছে। ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৬০ কাছাকাছি ভ্যালু। টার্গেট আমাদের হবে ইউআর ৩৯৪। তারপরে হবে ৪৪৫, ২৪,০০০। তো এখন আমরা কল বাই করব। আমরা কল বাই করে আমরা ইউআর এবং ইউআর প্লাস পর্যন্ত যাব। আমরা যদি চ্যাটে একবার এই মুহূর্তে দেখে নেই যে মার্কেট ৫ মিনিট অন্তর করে দিচ্ছি। আজকের মার্কেট এইখান থেকে চালু হয়েছে এবং মার্কেট দেখেন ৯টা ২০ ক্যান্ডেলে, ৯টা ২০ ক্যান্ডেল তো ৯টা ২০ ক্যান্ডেলের লো দেখেন ৩৪০, এক্সাস্ট ৩৪৪, ৪৭ এরকম ভ্যালু দেখাচ্ছিল অ্যাডজাস্ট হয়ে এবং ডট টু ডট ইউএস আসে এবং সেখান থেকে মার্কেট কোথায় যায়? আমি বলছি এইখানে এই প্রথম যে গ্রিন কালারের তীর চিহ্ন আমি এঁকেছি, এই সোজাসুজি বলছি। এখান থেকে ডট টু ডট মার্কেট কত দূর যায় আমরা দেখার চেষ্টা করব, হাই দেখার চেষ্টা করব। এই যে এই ক্যান্ডেলের হাই আমরা যদি দেখতে চেষ্টা করি ৪৩৩। আচ্ছা ৪৩৩ কেন? ৪৬৬ তো দেখাচ্ছিল আমাদের ভ্যালু। তো এখন এই মুহূর্তে যখন মার্কেট যেতে শুরু করবে আমাদের হয়ে, তখন আমরা একবার দেখার চেষ্টা করব যে ইউআর প্লাসের ভ্যালু কত? ইউআর এর ভ্যালু ৩৮৮, ঠিক আছে? ৪৩৮, ২৪,৪৩৮। মার্কেট গেছিল কতদূর? ৪৩৩। তাহলে ফার্স্ট টার্গেট আমাদের দিল ডট টু ডট। ওকে? আচ্ছা, এখান থেকে আবার একটা বেয়ারিশ ট্রেড করা যায়। এই কারণে এটি দিনের টপ। এর থেকে আর কোনো আমরা একমাত্র বলতে পারি যে এখান থেকে আবার নিচের দিকে মার্কেট যাবে। কারণ আমরা অপশন চেন ব্যবহার করি। আমরা এলটিপি থিওরি ব্যবহার করি। এলটিপি থিওরিতে কি বলা হয়? যে ইউআর প্লাস 1 যতক্ষণ মানে এটাই টপ। কেন এর উপরে আর যাওয়ার কোনো সম্ভাবনা নেই। হাইয়েস্ট অতদূর যেতে পারে। যদি না আর কোনো নতুন সিনারিও তৈরি হয়। তো আর কোনো নতুন কোনো সিনারিও তৈরি হওয়ার আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা আবার এখান থেকে মানে বিক্রির চিন্তা করতে পারি। এটাও এক ধরনের সেফ ট্রেড। কেন আর যাওয়ার জায়গা নেই। জায়গা তো নেই মানে আমাদের নিয়ম অনুযায়ী। আর আমরা বছর, বছর দেখে থাকি যে এটাই হয়। তো যার কারণে আমরা বলি যে আর যাওয়ার জায়গা নেই। জায়গা মার্কেটের কাছে অনেক আছে। আজকে সেটি ১১টার পরে প্রমাণ করে দিয়েছে যে মার্কেট এক জায়গায় থেমে থাকে না, মার্কেট চলেও যায়। কিন্তু সেক্ষেত্রে আমাদের স্টপ লস নিতে হয়। কিন্তু বর্তমানে আমরা বেশিরভাগ দিন যেটা দেখি যে ইউআর প্লাস আমাদের টপ হয়ে থাকে। তো ইউআর প্লাস 1 টপ এবং এখান থেকে বিক্রির একটা চিন্তাধারা করতে পারি এবং আমিও করেছিলাম। আমি ২ টা ট্রেড করেছিলাম। ২ টা ট্রেডের মধ্যে একটা কল বাই ছিল, একটা পুট বাই ছিল। আমি একটা ডাইভারশনলি নিয়েছি যেহেতু এটা উল্টা ট্রেড। আমাদের ডাইরেকশন বুলিশ
UR+1 পর্যন্ত, UR+1 চলে গেছে, সেখান থেকে আমি একটা ডাইভারশনের জন্য বেয়ারিশ ট্রেড নিয়েছিলাম, যেটি আমাদের উল্টো ট্রেড বলে। ওটা সেফ ট্রেডও বলা যায়, আবার উল্টো ট্রেডও বলা যায়, নিয়মের বিরুদ্ধে উল্টো ট্রেড, কিন্তু সেফ ট্রেডও বলা যায়। তো এই জন্য আমি নিয়েছিলাম দুটো ট্রেড। আমি দেখানোর যদি চেষ্টা করি, আমি যদি পিএনএল দেখানোর যদি চেষ্টা করি, আমার পিএনএল এ তো ঘুরছে না, ছাড়ুন। দেখেন একটা পুট, একটা এই যে একটা পুট 24,500 পুট কিনেছিলাম, একটি 24,400 কল কিনেছিলাম। প্রফিট দেখেন দুটো মিলিয়ে 1321 টাকা প্রফিট আজকের। ওকে, তো এবারে আমরা আবার চলে যাই অপশন চেনে এবং দেখার চেষ্টা করি এরপরে কি হয়েছিল। আচ্ছা, একবার চ্যাটে দেখে নেই। এত দূর পর্যন্ত টাইমটা বেকার বেকার কাটবে, আমি তাই এই পর্যন্ত আবার দেখে নিই। আবার ইউএস, যখন আবার ইউএস আসে, আমি তো একটা ডাইভারশন জন্য করেছিলাম, কিন্তু আবার ইউএস আসার কথা, যেহেতু ওটাই টপ ছিল মার্কেটের, আবার বটমে যাওয়ার দরকার। তাই বটমে আবার বটম পর্যন্ত মানে ইউএস পর্যন্ত আবার এসেছিল, ইউএস থেকে ইউআর, এবারে এই পর্যন্ত ট্রেড হবে। কটা? 9:55 পরে আমরা আবার ডাটা দেখব। এখন 9:22, 9:55 করে নেবো, তাতে টাইম আমাদের বাঁচে। 9:55 AM। ওকে, আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট বটমে ছিল এবং বটমে ছিল, এবং বটম থেকে আবার মার্কেট উঠতে শুরু করেছে। কত দূর উঠবে? 383 পর্যন্ত। রেজিস্ট্যান্স আর সাপোর্টের মধ্যে ঘোরাঘুরি করবে, যেহেতু দুলোকেই স্ট্রং। যে কাজটা করার কথা ছিল মার্কেটে, সে কাজটা অলরেডি করে ফেলেছে এতক্ষণে। UR+1 যাওয়ার কথা ছিল, সেটিও করে ফেলেছে, এবং সেটি টপ ছিল, সেটি থেকে বটম যাওয়ার কথা, সেটিও করে ফেলেছে। আবার সে বটম থেকে UAR পর্যন্ত আসার কথা, মানে রেজিস্ট্যান্স পর্যন্ত আসার কথা, সেটাও করে ফেলেছে। তো মার্কেট এখন হয়তো একটুক্ষণ টাইম নেবে, কনসোলিডেট হবে। এবারে যে কোনো ট্রেড নিতে হলে আমাদের জন্য রিস্ক। UR+1 টাচ করেছে, ইউএস মানে সাপোর্ট দুবার টাচ করেছে। তো সেহেতু আমাদের যে কোনো ট্রেড নেওয়ার আগে ভাবতে হবে। হ্যাঁ, একমাত্র শুধুমাত্র ভাবতে পারি আমরা কল বাইয়ের কথা, যেহেতু ভাবছি আমরা এই US-1 যদি আসে, তাহলে একটা সুন্দর কল ট্রেড হবে, এটা আমরা প্ল্যানে রেখেছিলাম যদি এইখানে আসে। কারণ অলরেডি মার্কেট কাজ করে ফেলেছে। যদি US-1 আসে, তাহলে এখান থেকে আবার ইউআর মানে রেজিস্ট্যান্স পর্যন্ত তো আপাতত আমাদের ট্রেড একটা থাকবে, এটুকু আমরা ভেবেছিলাম। ইউএস থেকেও করলে করা যেত। হুম, কিন্তু আচ্ছা, তারপরে আমরা দেখার চেষ্টা করব 10:45, মানে 9:55 থেকে 10:45, মানে এই পর্যন্ত পুরো কনসোলেট ছিল মার্কেট। এসে 1 মিনিট অন্তর ডাটা করে দিচ্ছি। মার্কেট ওইখানেই কনসোলেট ছিল, ওই রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি মার্কেট সেখানেই ছিল। আচ্ছা, আমরা এবারে ধীরে ধীরে যাব, 10:45-এর কাছাকাছি হচ্ছে, কেন এইবারই খেলা শুরু হয়ে গেছিল। আমরা দেখতে পাচ্ছি কোনো ডাটায় পরিবর্তন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি না, বর্তমানে তো আমরা কোনো দেখছি না যে ডাটায় কোনো পরিবর্তন আছে। অতএব ঠিক আছে, একবার রেজিস্ট্যান্সের ভ্যালু দেখে নেই, 384 মার্কেট রেজিস্ট্যান্স ভ্যালুতেই আছে এখন পর্যন্ত। আর এরপরে আমরা UR+ দেখি, যেহেতু ডাটা কোনো চেঞ্জ হয়নি, হয়তো আবার UR+1 যাবে, তাই আমরা তার 439ও দেখবো আসে কিনা। হ্যাঁ, আমরা দেখব 439 কি 400, UR+1 পালিয়ে গেছে। হুম, আমরা তো এমনিতেও ট্রেডের কথা ভাবছিলাম না, একবার সকালে দিয়ে দিয়েছে, সবকিছু কাজ হয়ে গেছে আমাদের জন্য, ট্রেড হয়ে গেছে, 3টে ট্রেড হয়ে গেছিল। তো তাও দেখছি যে মার্কেট এখন দেখছি যে UR+1 পালিয়ে গেছে। মানে আমি এই ক্যান্ডেল, এই যে লম্বা ক্যান্ডেলটি এসেছিল, এই ক্যান্ডেলের কথা বলছি। এই ক্যান্ডেল UR+1 এইখানে ছিল, এখান থেকেও পালিয়ে গেছে মার্কেট। আর এটি অল টাইম হাই ছিল, মানে এই যে এতটুকু যে গেছে, এখান থেকে যে এতটুকু যে গিয়েছে, আমরা যে এখন পর্যন্ত টাইম পর্যন্ত দেখছি যে এটাও আমাদের জন্য নিউ অল টাইম হাই হয়ে গেছিল। এটি ঠিক না, আর এটি হয়েছিল আমি বুঝতে পেরেছিলাম যে যাবে, যার কারণে আরেকটি ট্রেড নিয়েছিলাম। কিন্তু যাই হোক, ও ট্রেডটি আমাদের ভুলভাল ডিসিশনই ছিল, কিন্তু আমার প্রফিট হয়েছে, কিন্তু আমি ডিসিশন ওটা অন্য অ্যাকাউন্টে করেছিলাম। তো প্রফিট হয়েছে, কিন্তু ভুল ট্রেড আমাদের নিয়ম অনুযায়ী। তো এই ছিল আজকের বাজার। আর
এরপরে যদি আমরা আরও টাইম দেখি, পরবর্তীকালে বুল রান টাইপের হয়ে গেছিলো, যেটি আমাদের স্লোভাবে দেখাচ্ছিলো 66, 67, 68 মার্কেট 24,400-তে এখনও রেজিস্ট্যান্স আছে, কিন্তু 24,500-তে ডব্লিউটিটি হয়েছে রেজিস্ট্যান্স। সকালে সাপোর্ট ডব্লিউটিটি এ বটম টু টপ শিফট হয়ে স্ট্রং হয়েছিল। আচ্ছা, রেজিস্ট্যান্স যদি আবার ওটিটি হয় তাহলে তো বুল রান কেস হয়, মার্কেটের টপের কোনো ধারণা থাকে না যে কত দূর মার্কেট যেতে পারে। আর তাছাড়া মার্কেট অল টাইম হাই, নিউ অল টাইম হাই বানাতেও পারে, আরও যতদূর যেতে পারে। মার্কেটের উপরে পুরো খোলা রাস্তা আছে। কোনো লেভেল আছে আমাদের কাছে? আমাদের কাছে কোনো লেভেল নেই। হ্যাঁ, আমাদের কাছে ভ্যালু নিশ্চয়ই আছে, যে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু, ধরুন ইউআর +1 টপকে গেছে, তো এরপরের ভ্যালুটা কোথায় হবে? 612। এরপরের ভ্যালু কোথায় হবে? 664। এরপরের ভ্যালু কোথায় হবে? 718। আমার কাছে ভ্যালু তো লেভেল ভ্যালু আছে, কিন্তু কতদূর যাবে আমাদের জানা নেই। বুল রান কেস। তো তো এই ছিল আজকের মোটামুটি মার্কেট। এখন পর্যন্ত 2:30টা 2:30 বাজে আমি পোস্ট মার্কেট করলাম, যেহেতু ট্রেড হয়ে গেছে, আর বিশেষ কিছু ছিল না। সকাল সকালই ভালো মতো হয়ে গেছে। তো ধন্যবাদ। আরও বেশি কিছু জানার জন্য চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর সঙ্গে থাকুন। আর পোস্ট মার্কেট প্রত্যেক দিনের ভিডিও দেখুন, তাহলে আপনারা নিয়ম যে সেসব কিছু বুঝতে পারবেন। ধন্যবাদ।